আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা লিঙ্কডইন থেকে সিইও, ওনার, জেনারেল ম্যানেজার, কো ফাউন্ডার এগুলার বি2বি লিড জেনারেশন কালেক্ট করা দেখব শুধুমাত্র লিঙ্কডইন থেকে। তাদের লিঙ্কডইন ইউআরএল কালেক্ট করব। আর আর তাদের হচ্ছে লিঙ্কডইন ইউআরএল এবং ইমেইল এই দুইটা কালেক্ট করা দেখাবো। আমরা নতুন ট্যাব নিই, দিয়ে আমার লিঙ্কডইনটা ওপেন করি। অনেক বায়ার এসে বলবে যে আমাকে লিঙ্কডইন থেকে ডাটা কালেক্ট করে দাও এবং আর লিঙ্কডইন ইউআরএলটা আমাকে দাও। তো এটার জন্য আমরা কি করব? সর্বপ্রথম আমরা প্রত্যেকে লিঙ্কডইন প্রোফাইলে চলে যাব। লিঙ্কডইন প্রোফাইলে যাওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এই ইন্টারফেসটা সবার ক্ষেত্রে সেমই হবে। যেমন আমরা ফেসবুক ইউজ করি, ইনস্টাগ্রাম ইউজ করি, টুইটার ইউজ করি, লিঙ্কডইনও সেম একটা প্ল্যাটফর্ম। তো এখানে ইউএসএ যারা, তারা ফেসবুক খুব কম লোক ইউজ করে, তারা সবাই লিঙ্কডইন ইউজ করে। এবং বিভিন্ন দেশ আছে যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, এরা টুইটার বেশি ইউজ করে। এরকম ভাবে ইউএস এরা ইউজ করে লিঙ্কডইন। এই কারণে আমরা লিঙ্কডইনকেই টার্গেট করব। লিঙ্কডইন থেকে অনেক সময় বায়ারও পাওয়া যায়। এটা আপনাদের এর আগেও দেখাইছি যে লিঙ্কডইন থেকেও জব পাওয়া যায়। যেমন এখানে আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব। দেখেন, এটা দেওয়ার সাথে সাথে এখানে ডাটা এন্ট্রি ক্লার্ক, এই যে 17 মিনিট আগে নিউ ইয়র্ক এখানে পোস্ট হয়েছে, এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো। আমার যদি সব স্কিলের সাথে মিলে যায় আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু এটা সমস্যা হইতেছে, আমাদেরকে রাতে কাজ করতে হবে। মানে ইউএসএ টাইম তো আমাদের সাথে মিলবে না। আমাদের এখানে দিন, ইউএসএ রাত, আর ইউএসএ রাত আমাদের এখানে দিন। তো এই কারণে আমার সাথে মিলে না, এই জন্য আমি কাজও করি না। আমার মাঝে মধ্যে অফার আসে ওদের সাথে কাজ করার, কিন্তু রাতে কাজ করা পসিবল না। যে কারণে আমি এগুলা স্কিপ করি। এগুলো অনেকেই স্কিপ করে। এক্ষেত্রে যদি ফুলফিল ভাবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা শিখতে পারেন, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই তিনটা কাজ যদি শিখতে পারেন, তাহলে আপনারা রিমোটলি কাজ করতে পারবেন ইউএসএ তে। রিমোটলি বলতে এতদিনে হয়তো সবারই ধারণা হয়ে গেছে। রিমোটলি বলতে দেখেন এখানে লেখা আছে নিউ ইয়র্কের যে রিমোট, এই যে রিমোট রিমোট রিমোট। রিমোট মানে হইতেছে আমি এখান থেকে ইউএসএর একটা কোম্পানির সাথে কাজ করব, কিন্তু তারা আমাকে মোটামুটি 8 ঘন্টায় কাজ করতে হবে। সে 8 ঘন্টা হবে রাত 10টা থেকে সকাল হয়তো 10টা বা 8টা, এরকম 8 ঘন্টা হয়তো যা লাগে এরকম নির্দিষ্ট পরিমাণ। আর শুক্র শনিবার আহ, ওদের রবিবারে ছুটি থাকে, অনেক সময় শনিবারেও ছুটি থাকে। সেক্ষেত্রে সোম থেকে শুক্রবার হয়তো কাজ করতে হবে। তো যার কারণে আমরা এই যে দেখতেছি, দেখেন এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ, ডাটা এন্ট্রি অ্যাসিস্ট্যান্ট আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এগুলোর আমরা ইয়াও দেখাইতে পারি যে কি কি কাজ করতে হবে। দেখেন এখানে কি বলতেছে, প্রথমটাতে দেখাইতেছে যে অ্যাবাউট দ্য জব, উই আর সিকিং এ মোটিভেট ইন্ডিভিজুয়াল ফর ফ্লেক্সিবল ওয়ার্ক ফ্রম হোম পজিশন। দেখেন ওয়ার্ক ফ্রম হোম পজিশন মানে আমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কাজটা করতে পারবো। ওয়েদার পার্ট টাইম আর ফুল টাইম, মানে আমি পার্ট টাইমও করতে পারবো, ফুল টাইমও করতে পারবো। তারপর দেখেন এখানে গেছে আওয়ার রোলস অফার দ্য ফ্রিডম টু ব্যালেন্স পার্সোনাল কমিটমেন্ট ইনক্লুডিং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নয়েজ, চিলড্রেন ইজ ওয়েলকাম। তো সে বোঝাইতেছে যে আমরা এটা অনেক সুযোগ সুবিধা পাবো এবং ফুল টাইম পার্ট টাইম সে কাজও করতে পারবো। এখন পজিশন হাইলাইটস তো সে বলতেছে পার্ট টাইম অথবা ফুল টাইম দুই অপশানই আছে। তারপরে ওই যে উইকেন্ড শিফটস অ্যাভেলেবল বলতে বোঝাইতেছে, ধরেন আমি 1 সপ্তাহ কাজ করলাম রাতে, এক সপ্তাহ কাজ করলাম বিকালে, 1 সপ্তাহ কাজ করলাম সকালে, এরকম 3-4 ঘন্টা করে শিডিউলে নেওয়া যাবে টাইম। তারপরে যে নো এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড, যে ট্রেনিং প্রোভাইডেড, মানে এ কাজের আবার কোনো এক্সপিরিয়েন্সেরই দরকার নাই, সে ট্রেনিং দিয়ে নিবে, ট্রেনিং দিয়ে আপনাকে ফিট করে নিবে। এই যে ইমিডিয়েট স্টার্ট আফটার ট্রেনিং, মানে ট্রেনিং শেষ করার পরেই কাজটা শুরু করতে হবে। এরপরে তো এগুলো সব একই, যে সাপোর্ট টিম কালচার, রেসপন্সিবিলিটিস, অ্যাসাইন উইথ অনলাইন অপারেশনস, রিলেবল ইন্টারনেট কানেকশন, মানে ইন্টারনেট কানেকশন ভালো হতে হবে, অনলাইন ডাটা এন্ট্রি ক্লার্ক সেট আপ, অনলাইন ডাটা এন্ট্রি যেগুলো সেট আপ দরকারি, যে আমি সব যে করে নিছি এই সেই যে বিভিন্ন রকম এক্সটেনশন আছে এগুলাই। স্ট্রং কমিউনিকেশন অ্যান্ড প্রবলেম সলভ স্কিল, মানে একটা ছোটোখাটো কাজ দিলেও এটা আমার আমার হচ্ছে সলভ করার মতন ক্ষমতা থাকতে হবে, আর কমিউনিকেশন জ্ঞানটা ভালো থাকতে হবে, এটাই বলতেছে।
100% রিমোট ওয়ার্ক, নো কমিউট। মানে রিমোট ওয়ার্ক এখানে কোয়ালিফিকেশন যে আমার এমবিএ বিবিএ বা ইঞ্জিনিয়ার ডাক্তার হইতে হবে এরকম না। আমি যে রিমোট ওয়ার্কের জন্য পারফেক্ট হলেই চলবে। এটা ধরেন একটা দেখালাম যে এরকম এরকম অহরহ আছে। তো আমরা ইচ্ছা করলে লিঙ্কডইনটা খুলে এখান থেকেও জব পাইতে পারি। ঠিক আছে, ধরেন শুরু আমরা দেখালাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এখন আমি দেখাই লিড জেনারেশন। যে লিড জেনারেশন, দেখেন এখানে কিন্তু লিড জেনারেশন দিলেও ডাটা এন্ট্রি চলে আসতেছে, খেয়াল করছেন? দেখেন এখানে সব আসছে লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অথবা ডাটা এন্ট্রি। এটা আসছে আর কারণ লিড জেনারেশনের কাজটাও যদি তারা করে নিতে চায়, সেক্ষেত্রে আমাদের ঘুরে ফিরে ওই ডাটা এন্ট্রির এগুলা কাজই করতে হবে। লিড জেনারেশনের ডাটা এন্ট্রির মতোই। এর আগে আপনারা হয়তো খেয়াল করছেন যে আমি ডাটা এন্ট্রির যে ক্লাসগুলো নিয়েছিলাম ওইটার মধ্যে লিড জেনারেশনের অনেকগুলো হয়ে গেছে আর কি। তো এছাড়া আর বাকি থাকলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, আর আছে মোটামুটি যে আমি এর আগে দেখাইছিলাম যে ফেসবুকে গ্রুপে আপনার পোস্ট দেওয়া, না হলে আপনি এক সপ্তাহ পর পর একটা করে পোস্ট দেওয়া, না হলে বিভিন্ন রকমের পোস্টে কমেন্ট করা, এগুলো বায়ার বলে দিবে, এগুলোই করতে হবে আর কি। এটাই মূলত সোশ্যাল মিডিয়া বলে আমি বুঝাইতেছি। তো এই তিনটা জানলেই আমরা এখানে ডাটা এন্ট্রি একবারে রিমোটলি ইউএসএ তে কাজ করতে পারবো। এখন আমরা মূল টপিকে চলে যাই। মূল টপিকটা হইতেছিল এখান থেকে আমরা দেখেন এখান থেকে আমরা সিইও, ওনার, কোফাউন্ডার, এই বি2বি লিড জেনারেশন মানে লিড জেনারেশনের লিড ডাটাটা কালেক্ট করব। এখানে জবস চলে আসছে, আমি এটা আবার প্রথম পেজে চলে যাই। দেখেন এখানে আমি সার্চ দেবো কি, সর্বপ্রথম সার্চ দেব আমার দরকার সিইও। সিইও লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলা ফিল্টার চলে আসছে। আমি কি নিব? পোস্ট নিব। অলরেডি তো আপনারা সবার জানারই কথা, যেহেতু পোস্ট কি, জব কি, গ্রুপ কি, আর যে কোর্স কি, প্রোডাক্ট কি, স্কুল কি, এগুলো সব সম্পর্কে আমরা সবাই জানি। তো আমরা সিইও, তো সিইও তো পোস্ট হতে পারে না, না, সিইও একটা পিপুল, একটা মানুষ হচ্ছে সিইও। জবসও না, জবস হচ্ছে আমি এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলো জবস। তো গ্রুপ কি? গ্রুপ হচ্ছে তো জানেনই, ফেসবুকের যে গ্রুপটা হয় আমরা যে একটা বানায় রাখছি ওইটাই হচ্ছে গ্রুপ। এরকম এদেরও গ্রুপ আছে। তো এই গ্রুপটাও তো আমার দরকার নাই, তাই না? আমার কোর্সেরও দরকার নেই, প্রোডাক্টও না, মোর পিপুল না, আমার দরকার পিপুল। আমি এখানে পিপুল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে অল ফিল্টার নামে একটা অপশন আছে, অল ফিল্টার, এটাতে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমি কোন দেশে থেকে এটা আমি নিতে চাইতেছি। দেখেন এখানে আছে লোকেশন, বাংলাদেশ, ঢাকা, ইউনাইটেড স্টেটস নাকি। আমি ইউনাইটেড স্টেটস নিব অবশ্যই। ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম। কারেন্ট কোম্পানি, ফাইবার, আপওয়ার্ক, ইউটিউব, ফ্রিল্যান্সার না লিঙ্কডইন। তো আমি এটা কিছুই করব না, এটাতে আমি হাত দেবো না। কারেন্ট কোম্পানি, কারেন্ট কোম্পানি কখন হাত দেবো? যে আমার একজন নির্দিষ্ট একটা ব্যক্তি তখন সে ফাইবারে জব করে, তখন আমি ফাইবার সিলেক্ট করে দেবো। আপওয়ার্কে সিলেক্ট করে দেবো। আমি যখন জানবো যে আমার এই একটা নির্দিষ্ট কোম্পানির লোকে আমার শুধু দরকার, তখন আমি কারেন্ট কোম্পানির এই বক্সগুলো পূরণ করব। যে আমার নির্দিষ্ট এক কোম্পানি, যেমন ফ্রিল্যান্সার.কম এর লোক দরকার, তখন আমি এগুলা সিলেক্ট করব। কিন্তু আমার তো ইউএস এর সিইও দরকার, আমার যে কোনো কোম্পানি সে হতে পারে। এই কারণে কারেন্ট কোম্পানি অপশানে আমরা কিছু করব না। তারপরে তার নিচে যাই, আরো নিচে যাই, দেখি আমরা এই যে পাস্ট কোম্পানি, মানে পাস্ট কোম্পানি বলতে বোঝাইতেছে যে আগে কোনো কাজ, কোনো ফাইবারে, মাইক্রোসফটে, গুগলে কোথাও কাজ করতো, তাকে আমার দরকার। এখন সে কাজ করে না, তখন পাস্ট কোম্পানি মানে অতীতের কোম্পানি সিলেক্ট করে দেবো। আমার যদি স্কুলের স্টুডেন্টের দরকার হতো, তাহলে আমি এখানে স্কুল সিলেক্ট করে দিতাম, ইউনিভার্সিটি অফ ঢাকা, ন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ। এদের যদি লোক দরকার হয়, এই এই ধরেন ইউনিভার্সিটি অফ ঢাকা, এখান থেকে পাশ করার পরে যারা যারা সিইও হয়েছে, আমি যদি এটা ফিল্টার মারি তাহলে তাদেরকেই শুধু দেখাবে। আমার এটা প্রয়োজন না এখন আপাতত। আমার দরকার কি? ইন্ডাস্ট্রি। এখন আপনাকে বায়ার বলে দিবে যে কোন ইন্ডাস্ট্রির লোকজন সিইও তার দরকার। সে কি কনস্ট্রাকশন চায়, নাকি সিভিল ইঞ্জিনিয়ার চায়, নাকি টেকনোলজি, না প্রফেশনাল সার্ভিস? তো অধিকাংশ ক্ষেত্রে তারা চাইবে যে কনস্ট্রাকশন। তো আমি এটা এখানে দেখেন অ্যাড ইন্ডাস্ট্রি, আপনাকে যেটা চাইবে না সেখানে আপনি এখানে ক্লিক করার পর এখানে কিন্তু ম্যানুয়ালিও আপনি এখানে পেস্ট করে দিতে পারবেন। যে কোম্পানি চাক আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তো এটা নিয়ে কোনো টেনশন নেই, আপনারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন এখানে অ্যাড অ্যাড অ্যান্ড ইন্ডাস্ট্রি এখানে অ্যাড করতে পারবেন। এখানে দেখেন আছে কনস্ট্রাকশন, আমি কনস্ট্রাকশনটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ টিংলিশ এই সেই ফ্রান্স আছে, জার্মানি, পর্তুগিজ, স্প্যানিশ, এগুলো আমার দরকার নাই, আমি এগুলাও বাদ দিলাম। এই যে সার্ভিস ক্যাটাগরি, সার্ভিস ক্যাটাগরি যেটা আছে,
আচ্ছা, কিন্ডোতে আমার ক্লিক করে গেছে, আবার করি। তো এখানে আহ, যে আছে সার্ভিস ক্যাটাগরিজ, এটাও আমার কোনো কিছু আমি করব না। আমি এরপরে শো রেজাল্টে ক্লিক করে দেবো। দেখেন আমার ফিল্টার কমপ্লিট। আমার প্রথমে কি দরকার ছিল, পিপুল। প্রথমে কি, সিইও, তারপরে কি পিপুল, তারপরে ইউনাইটেড স্টেটস, তারপরে কনস্ট্রাকশন। তো আমার সব ফিল্টার ওকে। এখন দেখেন আমাকে সে ডাটাটা দিয়ে দিয়েছে, এই যে ব্ল্যাক মেলি, সে হচ্ছে সিইও অ্যাট এই যে গ্রুপসান ইন্ডাস্ট্রিয়াল এলএলসি, তারপরে সিইও অ্যাট খান গ্রুপ অফ কোম্পানিজ ইন্টারন্যাশনাল, সিইও অ্যাট এই যে মাগনুম রেনোভেশন, সিইও অ্যাট আরকুইস রো। মানে দেখেন আমরা অনেক পাবো, অনেক। এই যে আমরা দেখেন 100 পেজ আছে এরকম, আমরা ধরেন দ্বিতীয় পেজে যাব, তৃতীয় পেজে যাব, চতুর্থ পেজে যাব, অনেক আছে, অনেক আছে, দেখছেন কত এগুলার দরকার। তখন আমরা এটা ধরেন পাবো, এটা যখন আমরা এভাবে কালেক্ট করার পরে আমরা এই ব্যক্তিগুলার লিঙ্কডইন ইউআরএল আর হচ্ছে তার ইমেইলটা কালেক্ট করব। তো এটার জন্য আমরা যদি এভাবে ক্লিক করে করে করতে যাই, সেক্ষেত্রে হবে কি, আমার এখান থেকে প্রোফাইলে ঢুকতে দিবে না, রেস্ট্রিকশন আছে। এজন্য আমার এখানে যে নতুন ট্যাবে যদি আমি ওপেন করতে যাই, দেখবেন এই যে নতুন ট্যাবে ওপেন করে নিতে হবে। নতুন ট্যাবে ওপেন করে নেওয়ার পরে দেখেন আমরা যে কিন্ডো বা যে আপনার এর আগে যে দেখাইছিলাম, কিন্ডো আছে, এই যে এটা আছে, এটা হচ্ছে যে এসএল কিউএল নাকি যেন নাম, এটা দিয়ে আমরা বের করতে পারবো। আর ইমেল, শুধুমাত্র প্রোফাইলে ঢোকার পরে দেখেন এই যে ইমেলটা চলে আসছে, এই যে সিইও, এই যে কোম্পানির নাম, এই যে ইমেল, এই যে ফোন নাম্বার, দেখছেন ফোন নাম্বার আমরা পেয়ে গেছি। তো এগুলো আমরা নিয়ে যাই ওই যে ইয়াতে অ্যাড করে দেবো, স্প্রেডশিটে অ্যাড করে দিব। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম, খুব সুবিধা মতোই পেয়ে গেছি। তো এটা এভাবে আপনারা প্রত্যেকজন আর করবেন। আর এটা আরেকটা অপশন আছে, সেটা হইতেছে যে এটা তো আমরা গেল লিঙ্কডইন, আরেকটা আছে লিঙ্কডইন সেলস নাভিগেটর। আমরা যদি লিড জেনারেশনে কাজ করতে যাই, এই পেইড টুলসটা আমাদের কিনতেই হবে, কারণ এরকম ভাবে একটা ডাটা চাইবে না, সে চাইবে যে এরকম 1000 2000 ডাটা চাইবে। তখন আমরা কিভাবে দেবো? এভাবে প্রত্যেকজন ম্যানুয়ালি এভাবে একটা 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 করে যদি ঢুকতে যাই, আমাদের তো দিন পার হয়ে রাত চলে আসবে, আবার রাত পার হয়ে দিন, আমরা কালেক্টই করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের টুলস ইউজ করতে হবে। টুলসটা হচ্ছে লিঙ্কডইন সেলস নাভিগেটর। লিঙ্কডইন সেলস নাভিগেটর, যদিও আমার এটা আমার এখন নাই, যেহেতু আমি আগে বলছি যে আমার গিকটা রিমুভ করে দেওয়ার পরে এই কাজটা আমি খুব কম পাই, যার কারণে আমি এটা এখন রাখিনি। মানে টাকা, কিন্তু ভাই এটা তো অনেক এক্সপেন্সিভ ভাই এখন। এটা এটা এক্সপেন্সিভ, কিন্তু এটা তো বাংলাদেশ, এটা তো ইউএসএ না। এখন এটা যদি ইউএসএ হতো তখন এক্সপেন্সিভ ছিল আর কি, কিন্তু এটা বাংলাদেশ, এটা 400 500 টাকা দিয়ে পাওয়া যায়। এটা মোটামুটি ওই যে বিভিন্ন গ্রুপ আছে, এটাতে খোঁজ করলে 400 500 টাকা দিয়ে পাওয়া যায় 1 মাসের জন্য করে। তো 1 মাসে 400 500 টাকা, ওটা তো ধরেন যখন কাজ কেউ পায় তখন তার 1 2 ঘন্টার ইনকাম, ঠিক আছে, 1 2 ঘন্টার ইনকাম দিয়ে যদি 1 মাস এটা করা যায়, সমস্যা কি? আবার অনেক সময় এটা বায়ারের সাথে কাজ করতে লাগলে বায়ার দিয়ে দেয়, তখন ওইটা দিয়ে ইচ্ছা মতন কাজ করা যায়। এটাও একটা সুবিধা আছে। যেমন আমার এখন চ্যাট জিপিটি কিনতে হয় না, আমার বায়ারের থেকে মোটামুটি 4 5টা অ্যাকাউন্ট পাইছি, চ্যাট জিপিটির প্রিমিয়াম অ্যাকাউন্ট, যেগুলো আমি ইচ্ছা মতন ইউজ করতে পারি। আমার কোনো ধরেন টাকাও লাগে না, কিছু লাগে না, কিন্তু আমি এটা ওই যে সব ভার্সনটা পেয়ে যাই। দেখেন এই যে সব আমার অপশন চালু আছে, কিন্তু এটা আমার অ্যাকাউন্ট না, এটা হচ্ছে আমার বাইরের অ্যাকাউন্ট। এভাবে আমার প্রত্যেকটা ইয়ার মধ্যে একটা করে আছে আর কি। অনেক জনের কাজ করছি তো। আর এর আগে আমি বলছিলাম যে ইউএস এর কেউ যদি কাজ দেয়, ও অ্যাকাউন্ট রিমুভ করে না। ওর যদি ওয়েবসাইটও দেয়, ওয়েবসাইটের অ্যাকাউন্টও সে ওইভাবে রেখে দেয়, মানে বিশ্বাস করে আর কি মানুষকে। তো ওটাতে বলে নিলে হয় যে আমি তোমারটা দিয়ে কাজ করব, সে কিছুই বলে না। আমি একটা ইন্ডিয়ান লোক পাইছিলাম, তার সাথে আমি অনেকদিন তার সেলস নেভিগেটর দিয়ে কাজ করছি। তো এটা কোনো বিষয় না। সেলস নাভিগেটর না হলে আপনি অনেকগুলা লিড কালেক্ট করতে পারবেন না, কিন্তু প্রথম অবস্থায় আপনাদের আমি যেভাবে দেখালাম সেভাবে কালেক্ট করতে হবে। কারণ কি, আপনার প্রথম অবস্থায় তো এইভাবে টাকাও থাকবে না, বা ওটার মানে সাশ্রয়ীও হবে না। এজন্য আমরা 2 4টা 10টা কাজ না পাওয়া পর্যন্ত এভাবেই আগাতে হবে আর কি, ফ্রিতেই। তো এখন মোটামুটি যেটা দেখালাম, এটা হচ্ছে লিঙ্কডইন থেকে আপনার একটা ডাটা কালেক্ট করা। এখন সিইও আছে, আপনি এখান থেকে দেখেন, সিইও না দিয়ে আপনি যদি জেনারেল ম্যানেজার দেন,
তাহলে আপনি জেনারেল ম্যানেজারের ডাটাগুলো শো করবে, দেখেন সবগুলো এখন জিএম আছে। এখন এই যে বলতে পারেন যে এখানে সিইও কেন, এই সিইও যে সে একজন জেনারেল ম্যানেজারও, মানে এ জেনারেল ম্যানেজার আবার সিইও, দেখেন সিইও অ্যান্ড জেনারেল ম্যানেজার অ্যাট এই যে G4DST লিমিটেড, মানে এর দুই ডেজিগনেশন দুইটা এর, তাই এখানে সিইও আছে। এ দেখেন এ শুধু জেনারেল ম্যানেজার, এ কিন্তু ভাইস প্রেসিডেন্ট, কিন্তু আসলে সে জেনারেল ম্যানেজার এবং ভাইস প্রেসিডেন্ট দুইটাই। তো অনেকে আবার কনফিউশনে পড়ে যাবেন কি ব্যাপার, এখানে প্রেসিডেন্ট আবার সিইও, কিন্তু আমি তো সার্চ দিচ্ছি জেনারেল ম্যানেজার, কোনো সমস্যা নাই, এটা আসলে জেনারেল ম্যানেজারও এই একই ব্যক্তি। তো আমরা এইভাবে সার্চ দিয়ে, আমরা এভাবে করে যখন আপনাদের লিঙ্কডইন খোলা হয়ে যাবে তখন আমার এই ভিডিওটা আবার ওপেন করবেন, ওপেন করার পরে কোথায় কি এই যে দেখেন সবুজ হয়ে আছে, এই ফিল্টারগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, প্র্যাকটিস করলে দেখবেন যে সব পানির মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর লিড লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অথবা আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আসলে কোনো কাজই কঠিন না। কঠিন হচ্ছে একটা কাজ, সেটা হচ্ছে বায়ারকে ম্যানেজ করা। এই বায়ার ম্যানেজটা যদি করতে পারেন তাহলে আপনারা যে কোনো কাজ পাবেন। আপনারা বলতে পারেন যে অনেক কম্পিটিশান, এসে অনেকজন আছে এখানে, তা আমরা কিভাবে কাজ পাবো, কি করব, এই করব, আমরা তো পাবো না। আসলে সেরকম কোনো বিষয়ই না। বিষয়টা হইতেছে যে বায়ারকে হ্যান্ডেল করাটাই হচ্ছে মূলত মেন বিষয়। বায়ারকে যদি হ্যান্ডেল করতে পারেন কাজের অভাব হবে না, কিন্তু বায়ারকে হ্যান্ডেল যদি না করতে পারেন সেই ক্ষেত্রে কাজ পাওয়া যাবে না। এটাই মূলত সমস্যা। অনেকে বলে যে আমি তো অনেক শিখছি, আমি অনেক পারি, অনেক হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স, কিন্তু আমি কাজ পাই না। তার মানে আপনি বুঝবেন কি জানেন, যে সে কাজ পারে ঠিক আছে, কিন্তু সে ওই একটা কাজ পারে না, যে বায়ার কমিউনিকেশন বা বায়ারকে বুঝিয়ে শুনিয়ে কাজ নেওয়া। তো এটা পারে না। দেখেন এই যে আমার একটা মেসেজ আসছে, এই যে একটা মেসেজ আসছে, আমি যেহেতু ভিডিওটা লাইভে দিব, এটা আমি দেখাতে পারতেছি না, কিন্তু আমার এটা হচ্ছে, সে আমাকে বলছে যে 200টা, মানে একটা বাইরের সাথে কাজ করলে অনেকবার কাজ দেয়। আমিও এর আগেও দেখাইছি রেসিপির একটা ক্লাস দেখাইছিলাম, রেসিপি অ্যাড করা, ওই লোক আবার আসছে, সে আমাকে বলে 200 রেসিপি অ্যাড করে দিতে হবে। আমি তাকে বললাম যে তোমার বাজেট কত বলো, সে বললো $100। তো আমি বললাম যে সমস্যা নেই, করে দিব। তো এইভাবে যদি আমরা একটা একটা বায়ার ভালো সন্তুষ্ট করতে পারি, তারা অন্য কারো কাছে কোনোদিনই যায় না, ওরা কাজ দিতেই থাকে দিতেই থাকে। তো এরকম ভাবে আমরা যদি ধৈর্য ধরে শিখতে পারি, আর যদি দুই চারটা বায়ারে এভাবে ইয়ে করতে পারি, ম্যানেজ করতে পারি, তাহলে আর কাজের অভাব হবে না। আমি একটা বায়ারের সাথে মোটামুটি 52টার মতন কাজ করছি। তো এই জন্যে বলতেছি যে সবাই ধৈর্য ধরেন আর ক্লাসগুলো নিয়মিত করেন। আর আমি যেগুলা বলি, যে ক্লাস যেটা দেখাইলাম সেটা মূলত মেন বিষয় না। হ্যাঁ, এই ক্লাস আপনি অনেক জায়গায়, অনেক অনেক জায়গায় আপনি পাবেন, এরকম এর থেকেও ভালো ক্লাস পাবেন। আরো এক্সপিরিয়েন্স পার্সন আছে যারা আপনাদেরকে ক্লাস নিবে, কিন্তু তারা আপনাকে যে এই যে যে বিষয়গুলো আমি বলি, সেই বিষয়গুলো আপনাদেরকে বলবে না। হ্যাঁ, যে কিভাবে বায়ারের সাথে কথাবার্তা বলবেন, কিভাবে কি বললে বায়ার হচ্ছে মাইন্ড করবে না, কিভাবে বললে বায়ার খুশি হবে, এগুলা আপনাকে কেউ বলবে না। এই যে দেখেন অনেকে বলে বলে কি যে এক্সটেনশন চালু করা নাই, দেখেন আমি কিন্তু এখানে 3টে এক্সটেনশন চালু করে রাখছি, এখানে অটোমেটিক একটু পরে দেখবেন রিফ্রেশ হবে। কিন্তু এটা কেউ আপনাকে কেউ বলবে না, কারণ কি আপনি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে তাদের কম্পিটিশন বেড়ে যাবে। তো কম্পিটিশন বেড়ে গেলে কি হবে, তাদের কাজ হওয়ার এটা বেশি থাকবে, পসিবিলিটি বেশি থাকবে, তাই না? তখন তার কমে যাবে, যাই শিখাবে তার এক্সটেনশন কমে বলতে যাবে। এটা কি বললেন? ফাইবারের? হ্যাঁ, এটা ফাইবারে যখন আমরা এখানে চালু রাখি তখন আমরা একটা এক্সটেনশন ইউজ করি, যে এক্সটেনশনে আমাদেরকে অটোমেটিক ক্লিক করে। তাছাড়া তো অ্যাক্টিভ দেখাবে না, আপনি কি সারা রাত বসে থেকে থেকে ক্লিক করবেন? ক্লিক না করলে তো আপনি অ্যাক্টিভ দেখাবে না, অ্যাক্টিভ যদি না দেখায় আপনি কাজ পাবেন না। তখন আপনারা কি করবেন, তখন আপনাদের একটা এক্সটেনশন ইউজ করতে হবে। ঠিক আছে, এই ওই ইউজ এক্সটেনশন করলে, কি কিনতে হবে নাকি ফ্রিতে? না না, ফ্রি ফ্রি, এটা ফ্রি, কিন্তু আমি এখন এটা দেখাতে পারবো না, ওটা অন্য সময় দেখাতে হবে, কারণ এটা বললামই তো যে আমরা ভিডিও দিই, তো আমার ইউটিউবে টপিকে দেখলেও কোশ্চেন ছিল সমস্যা আছে। ভাই। বলেন। অনেকেই বলে দেখলাম এই যে বিভিন্ন গ্রুপে পোস্ট করে যে এরকম এক্সটেনশন অ্যাড করলে নাকি অ্যাকাউন্টের জন্য কি রিস্ক, এই বিষয়ে হ্যাঁ, যদি কিছু অ্যাকাউন্টের বলতেন। জন্য রিস্ক, এটা মানে আমিও শুনি, আমিও প্রথম থেকে ওই যে যখন থেকে ফাইবার চালু করি তখন থেকে আমিও সেম কথাই শুনি, কিন্তু তখন থেকে আজ পর্যন্ত আমি ইউজ করি। আবার এমন আমার পরিচিত আছে, টপ রেটেড সেলার আছে অনেকজন, তারাও ইউজ করে। এখন তারাই আবার বলে যে এটা রিস্ক। এখন আমি এই বিষয়ে, আমি তো বললামই প্রথমে যে ওরা অনেকে অনেক কিছু বলবে না আপনাকে, ঠিক আছে? তো এখন আপনি যদি বুঝতে পারেন, যদি জ্ঞানী হন, তাহলে আমার আর মনে হয় বলতে হবে না, কারণ অলরেডি আমি এটা বলেই ফেলছি। আর যদি বেশি রিস্ক হতো বা রিস্কই হতো, তাহলে আমি এটা ইউজ করতাম না, ঠিক আছে? আর ওই ওরাও ইউজ করতো না, যারা এই জ্ঞানটা দেয়,
তারা নিজেও এটা ইউজ করে, ঠিক আছে, কিন্তু বলে যে এটা ইউজ করলে রিস্ক এই সেই। কিন্তু ফাইবার থেকে কোনো এরকম ইয়ে নাই যে এটা রিস্ক, এরকম কোনো ফাইবার থেকে কিছু বলেও নি যে এটা করা রিস্ক, ঠিক আছে। ফাইবারের কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে নাই যে এক্সটেনশন ইউজ করা যাবে না। এটা নিয়ে ওরা মাথায় ঘামায় না, কারণ ওরাও জানে। ইউটিউবে আপনি অনেক ভিডিও দেখবেন যা চালু করে আছে, তার মানে কি ফাইবার জানে না, ওরা কি কিছুই বোঝে না, কিন্তু এটা ওদের কোনো রেস্ট্রিকশনের মধ্যে নাই। কিন্তু আপনার তো অ্যাক্টিভ আচ্ছা ভাই, থাকতে হলে ওই তো আপনার, আপনার চালু রাখতেই হবে, না হলে আপনি অ্যাক্টিভ থাকবেন কিভাবে? হ্যাঁ বুঝতে পারছি। ওই আপনার গিকের যে ব্যাপারটা, ফাইবারের যে গিক, এটা কি একটা দুটা দিয়ে বসে থাকা লাগবে নাকি আপনার মনে ইচ্ছা মতো একটা কি দেওয়া দুইটা যাবে আনলিমিটেড? এখানে আমরা আগে 7টা বানাতে পারতাম, এখন আপনি ঢুকে দেখবেন মনে হয় 4টে। নিউ সেলারের জন্য মনে হয় 4টা আছে। তো 4টা 4 ক্যাটাগরির দিবেন, ধরেন আপনি একটা পুকুরে বসি ফেলাইছেন, হ্যাঁ, পুকুরে বসি ফেলাইছেন একটা। সেই ক্ষেত্রে আপনার মাছ কিন্তু আপনার একটাই আপনি আশা করতে পারেন যে একবারে একটাই পাবেন, কিন্তু যদি 4টা বসি ফেলায় রাখেন একবারে কিন্তু আপনি 2টাও পাইতে পারেন, 3টাও পাইতে পারেন। তো এখন এটা থেকেও বুঝে নেন যে যদি 4টা দেন তাহলে লাভ হবে নাকি একটা দিলে লাভ হবে। হুম, জি ভাই, সুন্দর বলছেন, ঠিক। বুঝতে পারছি। আমি তো দুটা কাজ পাইছিলাম, একটা ওই যে আপনাকে বললাম না, হ্যাঁ। পাকিস্তানের কাজ। ওই কাজটা পারলাম না, পরে না করে দিচ্ছি। না, এখন বিষয়টা হইতেছে কি যে আপনার তো একটা সমস্যা হয়েছে যে আপনার ওই যে প্রথমটা ওই যে ওই মহিলার জন্য ক্যান্সেল হয়ে গেছে, তাই না? ওই মহিলার জন্য ক্যান্সেল হয়ে গেছে, আপনার এখন আপাতত কিছুদিন আর আপনার নক আসবে না, নক আসলেও কাজ পাওয়া মুশকিল হবে, কারণ কি ফাইবারের প্রথম অর্ডার ক্যান্সেল হলে ফাইবারের রোবট মনে করে যে না আপনার মনে হয় কোয়ালিটি নাই, হ্যাঁ। এই কোয়ালিটি নাই মনে করে আপনাকে ওই যে যেমন আমরা ইউটিউবে ইমপ্রেশন আছে না, ইউটিউবে ইমপ্রেশন, এটা কিন্তু ফাইবারও ইমপ্রেশন আছে, খেয়াল করে দেখছেন তো? তো এখানে ইমপ্রেশন ওরা হ্যাঁ, ডাউন করে দেয়। তো ডাউন করে দিলে আর তখন তো একটা কথা, আর একটা ভাই, আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে ক্লিকস এর যে ব্যাপারটা, আমার 14টা ক্লিক ছিল, এখন থেকে 12টা হয়ে গেছে। ওই যে আপনার প্রতি 7 দিনের ওরা হিসাব করে। এখন ধরুন আজকে থেকে আবার 7 দিন, তখন আপনার 7 দিন 7 দিন করে ওরা হিসাব করবে। লাস্টের সপ্তাহে আপনার বেশি ছিল 2টা, এই সপ্তাহে এসে 2টা কমে গেছে, সিম্পল হিসাব। ভাই, ক্লিকের হিসেব কি 7 দিনে হয় না? হ্যাঁ, ওখানে 7 দিন করে ওরা কাউন্ট করে ওখানে। মানে মোবাইলে 7 দিন দেখায়, কিন্তু কম্পিউটারে, 24 ঘন্টা পর পর তো কাউন্ট হয়। কম্পিউটারে হ্যাঁ, কম্পিউটারে যে গিগ আছে, আমি গিগটা দেখাইতেছি, ধরেন আমি এই গিগে দেখতেছি আমি। এটাতে আমি দেখতেছি, এটাতে কিন্তু 7 দিন না, এখানে সিলেক্ট করে যেখানে 30 দিনও আছে 7 দিনও আছে, কম্পিউটারে আমি সিলেক্ট করে দিতে পারবো যে 7 দিন, এই 7 দিনে এই যে এটাতে আসছে 2.3K ইমপ্রেশন, আর ক্লিক আসছে মাত্র 31টা, ঠিক আছে, 31টা। এটা হচ্ছে লাস্ট 7 দিন, এটা লাস্ট 30 দিনে দেখেন, লাস্ট 30 দিনে আমার দেখেন এখানে আসছে কত, 16K আর 152টা ক্লিক। এখন লাস্ট 60 দিনে আপনি এটা দেখায়, মানে লাস্ট 2 মাসে দেখায় 16K ছিল, এখানে দেখেন 39K 372 ক্লিক, অর্ডার 29টা। এটা কিন্তু লাস্ট 2 মাসে আমি 29টা অর্ডার কমপ্লিট করছি, ঠিক আছে। একটা অর্ডার ক্যান্সেল হয়েছে, এই যে 10% ক্যান্সেলেশন, এটা ওই মহিলার। এই জন্য আমি মহিলার সাথে কোনো কাজ করি না। মহিলার সাথে হলে দেখা যাচ্ছে 2টা যদি কাজ পাই একটাই ক্যান্সেল হবে, এটা 100%। তাহলে পরবর্তী মহিলা কাজ আসলে ওটা না করে দিব। হ্যাঁ, যদি মহিলা এরকম আসে তাহলে কাজ না করাই মানে সব থেকে উত্তম হবে। তবে যদি ওরকম থাকে যে একবারে ক্লিয়ার ইয়াটা দিছে, যে আপনার যে বিষয়টা হয়েছিল এটা কিন্তু ক্লিয়ারই ছিল, বিষয়টা ক্লিয়ারই ছিল, কিন্তু ও হাইড করছে, ও অর্ডারের পরে আপনার এগুলা অ্যাটাচ করছে আর কি। এটারও একটা কারণ আছে, সেটা হচ্ছে কি যে যখন একজন বায়ার এসে নক দেয়, নক দেওয়ার পরে আপনি প্রথমে যদি কঠিন কাজ দেখেন তখন বলবেন কি যে না আমি এই কাজটা করব না, ঠিক আছে, তখন কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু একটা অর্ডার যখন দেয়, অর্ডার দেওয়ার পরে ওরা এক্সট্রা এই যে এগুলো অ্যাড করে দেয়, অ্যাড করলে তখন আপনি শোনেন, বাধ্য হয়ে এরকম করবেনই হতে আর কি। পারে, এরকম হতে পারে, সাপোজ ধরেন প্রথমে যে রিকোয়ারমেন্টটা দেয়, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু কাজটা করছি, ঠিক আছে, আমার থেকে 10টা নিলো, অন্যজনের কাছ থেকে 10টা নিলো স্যাম্পল হিসেবে, নিয়ে 100টা নিজেই বানালে, পরবর্তী কাজ দিল না। না, এরকম করে না, এরকম করে না, ওই 10টা 10টা করে ওরকম ওরকম চিন্তা ভাবনা ওরা করে না, কিন্তু ওরা আমাদের just চালাকি এরকমই করে করে। কিন্তু। না, ওরকম কিছু করে না, ওরকম কিছু করলে 10টা 10টা করে দেওয়ার কোনো কাজও আসবে না। ওরকম করে না, এমনিতে খুঁজে আর কি, কার থেকে কে ভালো, এখানে তো অনেকে আছে কম টাকায় ভালো সার্ভিস কে দেয়, এগুলা খুঁজে বেড়ায় আর হুম। কি, খুঁজতে খুঁজতে যদি পায় তাকে দেয়। কিন্তু মেয়ে মানুষের সমস্যা হইতেছে কি যে ওরা বুঝে কম কিন্তু জ্ঞান মানে ভাব নেয় যে অতি জ্ঞানী, হ্যাঁ। তখন কি করে, এই যে আপনি কিছু প্রশ্ন করবেন, এসে বুঝায় নিতে চাবেন, ও বিরক্ত হবে। এরপরে
আপনি আবার কাজ ভুল দিবেন তখন ও রাগ করবে। কিন্তু ও ও এটা করতে পারতো যে ও একটা ভিডিও দিয়ে দিতে পারো, ওকে একটা ভিডিও দিতে বলবেন, ও বলবে যে আমি তো এই যে ভিডিও কিভাবে করে এটা জানি না, ভিডিও করে কিভাবে যদি জানি, এই কাজ যদি এত ভালো জানি তাহলে তোমাকে আমি হায়ার করতেছি কেন, মানে ও এরকম ওর চিন্তা ভাবনা। আর একটা ছেলে মানুষ, তাকে যদি আমি বলি যে তুমি একটু ভিডিও পাঠাতো, সে যদি বলে যে ঠিক আছে আমি ভিডিও পাঠাতে পারি না, তখন আমি তাকে বললাম যে আমি এরকম অনেকজনাকে, প্রথম বায়ার ছিল আমি অনেকজনাকে বলে দিয়েছি যে ভাই তুমি এভাবে এভাবে এটা ডাউনলোড দাও, ভিডিও পাঠাচ্ছি, এবার ডাউনলোড দিয়ে এটা দিয়ে ভিডিও করে আমাকে পাঠাও কাজের। তখন সুন্দর করে সে দিয়ে দেয়, কারণ কি এ থেকে সে শিখলো। কিন্তু মহিলারা এটা করে না, ঠিক আছে, মহিলারা মনে করে তারা অত্যন্ত জ্ঞানী, তাই ওটা ওরা করবেও না, বলে তোমাকে আমি হায়ার করতেছি, তাহলে তোমাকে আবার আমি ভিডিও পাঠাবো কেন, আমি কাজ করব কেন। কিন্তু এটাও বোঝে না যে ও বুঝায় না দিলে আমি কাজ কিভাবে করবো। ওই যে কালকে যে আমি প্রজেক্টটা ধরেন আমি ইয়েতে দিয়ে দিছি, যে ইউটিউবে দিয়েছি, সেটাতে তো দেখছেন যে প্রথমেই সে আমাকে একটা ভিডিও পাঠাইছে। এটি কাজে কত আমার কি মেসেজ দেওয়া লাগছে বেশি, এটা কত সুবিধা হয়েছে না, যে কাজটা দেখছেন তো, এটা কত ইজি কাজ। হুম। পরে কি অর্ডারটা পাইছিলেন? কথা হয়েছে? সেটা কোনটা ভাই? না, ওই না যে ভাই যে ভিডিওর কথা বললো। না, আমি গতকাল রিপন ভাই যেটা বললো। না মানে আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি যে ওই যে ভিডিওর কথা বললেন, একটা অর্ডার পেয়েছিলেন, আপনি প্রথমে বুঝতেছিলেন না, পরে ভিডিও পাঠাইছিল, ওই অর্ডারটা কি পরে আপনি কনফার্ম করছেন হয়েছে? না, ও প্রথমে ভিডিও পাঠাইছে কালকের রাতে, না কালকের রাতে প্রথমে ভিডিও পাঠাইছে, তারপর ওর সাথে কথাবার্তা বলে নিয়ে নিয়েছি, ওটাতে সমস্যা নাই। আর এরকম আমি যদি দেখি এরকম বায়ার, আমি বুঝতে পারি কথাবার্তা বললে বুঝতে পারি যে কে কেমন, অনেক দিন ধরে কাজ করতেছি তো তো ওগুলা স্কিপ করি, যে টাকার জন্য তো ধরেন সব কিছু করা যাবে না, এই জন্য ওগুলা স্কিপ করি। তো মূলত আমরা এখন থেকে যেটা করব, আমরা ওই যে বায়ার কমিউনিকেশন নিয়ে ইয়ে করবো, এই জন্য আমি এই যে দেখেন এরপরে যে ইয়েগুলা হবে লাইভে দেখালে তো সমস্যা কি, সেটা তো আপনি আর বলতে হবে না। তো আমি ওই যে যেই বায়ারের সাথে যেই কথাবার্তাই হোক না, আমি ওই যে ওয়ার্ডে ওইভাবে কনভার্ট করে বায়ারের নামটা হাইড করে দিয়ে আমি বায়ার কমিউনিকেশনটা দেখাই দেবো। ওই আপনারা ওই ল্যাঙ্গুয়েজগুলা খালি মনে রাখবেন যে আমি কি কি ইউজ করতেছি, যেমন আমি যদি কাজ না করি বা কাজ পাইতেছি না তখন কোন রিপ্লাই দিচ্ছি, তারপরে কাজ আমি পারবো, তাহলে যদি কাজটা পারবো এখন আমি কিভাবে তাকে রিপ্লাই দেবো যে আমি কাজটা পারবো। ধরেন আমি একে দিলাম যে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা ধরেন কিন্তু আপনি সব প্রতিদিন একই জিনিসই ইউজ করবেন, কোনো সমস্যা নেই, যে আই ক্যান ডু দ্য ওয়ার্ক প্লিজ। ধরেন আপনি যেহেতু প্রথম বলেন যে প্লিজ গিভ মি অপরচুনিটি ফর ডু ইট, এরকম ভাবে আমি প্রতিদিন কিছু কিছু জিনিস দেখাই দিব, যেগুলার জন্য যেগুলা দিয়ে আপনাদের অনেক ভালো হবে আর কি। তারপরে ঈদের পরে ইনশাল্লাহ আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়েও দু চারটা ক্লাসে দেখাই দিব। ক্লাস তো তো প্রায় অনেকগুলো হবে মনে হয়, 30 35টা 40টা। সমস্যা নাই, আমরা করতেই পারি, এটা তো কোনো বিষয় না, প্রতিদিন 1 ঘন্টা করে না হয় ভাই, আমার একটা করলাম। প্রশ্ন ছিল, সে হচ্ছে যে আপনি তো অনেক দেশের বায়ারের সাথে কাজ করছেন বা এখনো করতেছেন। আসলে কোন দেশের বায়ার কিরকম হয় বা ভালো মন্দ, বা এই বিষয়ে যদি কিছু বলতেন। সেটা হইতেছে কি, আগে দেখি ক্লাসটা কয় মিনিট আছে। ক্লাসটা আছে 9 মিনিট, সমস্যা নেই। মূলত ইউএসএ এর সব থেকে কাজ বেশি পাওয়া যায়, কিন্তু ইউএসএ বিভিন্ন দেশের মানুষ থাকে সেটা জানেনি, বাংলাদেশ থেকেও কিন্তু অনেক মানুষ ইউএসএ থাকে। তো ইউএস এর যে বায়ারগুলো আছে, সে বায়ারগুলা সব রকমের হয়, ভালোও থাকে খারাপও থাকে। এটা স্পেসিফিক ভাবে বলা যাবে না যে কারা ভালো কারা খারাপ, এখানে ভালোও থাকে খারাপও থাকে। আর এবার গেল ইউএস এর থেকে আরেকটু কমে কাজ পাওয়া যায়, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস। ইউকের বায়ারগুলা মানে এটা মিডিয়াম, এরা একই রকম, ভালোও না খারাপও না, এরা একই রকম, হ্যাঁ। আর অস্ট্রেলিয়ার পাওয়া যায়, অস্ট্রেলিয়ার বায়ারগুলো অত্যন্ত ভালো, এটা কোনো দামাদামি ও অত বেশি করে না। ও বললো যে আমার আমার বাজেট হচ্ছে, আমি বললাম যে হচ্ছে যে ক্যান ইউ প্লিজ টেল ইউর বাজেট, ধরে নাও বললাম, হ্যাঁ, ও আমাকে বলে দেবে যে $100 বা $50 বা $70, আমি যদি রাজি থাকি নিয়ে নিবো, রাজি না থাকলে বললাম যে সরি আই ক্যান নট ডু ইট উইথ দ্য বাজেট, ধরেন আমি বললাম, হ্যাঁ, তখন ও কি মনে করবে যে মনে হয় সে পারবে না, ঝামেলা শেষ, এখানেই ফিনিশ। কিন্তু ইউএস এর বায়ার কি করে, কিছু কিছু বায়ার আছে ওদেরকে বলবেন যে আমি এটা করতে পারবো না, কেন করতে পারবে না, কি সমস্যা, এই সেই এরকম করে উল্টাপাল্টা বলে, আপনি যদি এখন এরকম উল্টাপাল্টা কিছু বলেন সে যায় রিপোর্ট করবে ফাইবারের কাছে, মানে এরকম আছে। আর অস্ট্রেলিয়ার একবারে নির্ভেজাল, ওর ওর কোনো ভেজালই নাই। আর আছে কিছু কানাডাও এরকম, কানাডা আর হচ্ছে আপনার ইউকে,
এই দুইটা মিডিয়াম পর্যায়ে, এরা ওরকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে অত জড়ায় না, আবার অত বেশি ওদের কাছ থেকে কাজও পাওয়া যায় না। ইউএসএ সব থেকে বেশি কাজ পাওয়া যায়, ইউএসএ, ইউনাইটেড স্টেটস। যেটা বলছিলাম ওই যে ফাইবার অ্যাকাউন্ট, আমি 2018 সালে একটা খুলছিলাম, ওটা এখনো আছে। ওই অ্যাকাউন্ট যদি এক ডিভাইসে যদি লগ ইন করি তাহলে তো প্রবলেম হবে নাকি? এক ডিভাইসে বলতে আপনি এক নেটওয়ার্কে ইউজ করতে পারবেন না, ডিভাইস তো দূরের কথা, এক নেটওয়ার্কেই দুই আইডি ইউজ করা যাবে না একটা ব্যক্তির নামে। আর যদি দুইটা আচ্ছা, এই ব্যক্তির যে একটা যে নামেও কাজ হয়, পাইলে, কাজ পাওয়ার পর তো এটা করতে পারলাম না। এখন বিষয়টা হচ্ছে, কাজ ওই যে প্রথমে যখন গিগ দিলাম দেখলাম যে দুই তিনটা ভাইয়ের এসেছিল, দুইটা ভাইয়ের কাজ করতে পারি না, একটা পারলাম, তা তো ওটা ওই কাজটা করতে পারলাম না। তো এখন বিষয় হচ্ছে এই গিগের যে এই ইয়াটা, ক্লিকার ওটা কি বলে, ওটা তো ইমপ্রেশন। কমে গেল এখন তো। হ্যাঁ, ইমপ্রেশন, এটা কাজটা পাওয়া এখন কঠিন হয়ে গেল, তাই না? কাজ পাওয়া কঠিন হয়ে গেল, কিন্তু বিষয়টা হচ্ছে কি আপনি যতই আইডি চেঞ্জ করেন বা চেঞ্জ করেন, ঘুরে ফিরে তো একই যে পুরাতন আইডি ইউজ করবেন বা করবেন, ওটা যখন দুইটাই, মানে দুইটাই চলে গেল তখন কি হবে? মানে আসলে কি, মার্কেট প্লেস থেকে কিন্তু, মার্কেট প্লেস থেকে একটা কারণেই মানুষ হচ্ছে যে মনে করেন যে এই যে ইয়া হয়ে যায়, হ্যাঁ, মানে বলে না যে আমি কাজ পাই না বা করতে পারিনি, আমি ব্যর্থ। তো ব্যর্থ হওয়ার একটাই কারণ, সেটা হইতেছে ধৈর্য। তো ধৈর্য বিষয়টা এরকম যে আপনার আবার কিন্তু র্যাঙ্ক হবে, কোনো না কোনো সময় আবার র্যাঙ্ক হবে, কিন্তু এই র্যাঙ্ক পর্যন্তই অনেকজন ওয়েট করে না। তখন কি হয়, এই যে ক্লাস নিয়ে চিন্তা করেন যে আমরা ক্লাস করতেছি, প্রথমে কয়জন শুরু করলাম, তারপরে কয়জন, তারপরে কয়জন, এভাবে কিন্তু কমতেছে। সেক্ষেত্রে চাই মানে ইয়াটা কমতেছে না, দেন এখান থেকে কতজন আউট হয়ে গেছে, তারপরে মার্কেট প্লেসে শুরু করবেন, ওখানে কাজ পাবেন না, অনেকজন আউট হয়ে যাবেন, কিন্তু লাস্ট পর্যন্ত যে ধৈর্য ধরে থাকতে পারবে সেই ইনশাল্লাহ সফল হবে, এটাই আসলে নিয়ম, আমি খেয়াল করে দেখছি। আমিও তো প্রথমে ব্যাপারটা গিগ হয়েছে কি দিয়ে ভাই, কাজ পাইনি, আমিও ধৈর্যের যে মোটামুটি ব্যাপারটা 19 সাল বলে, থেকে শুরু করছি। ধৈর্যটা কিভাবে থাকতে হবে আমি একটু বলি। সেটা হচ্ছে আমাদের যেহেতু বয়স, আমার বয়স প্রায় 27-28 মতো হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে যে কোনো একটার ভিতরে ঢুকতে হবে, চাকরির ভিতরে জব করতে হবে, তারপর ধৈর্য ধরতে হবে। যদি আমি জব না করে যদি এখানে বসে থাকি তাহলে তো হবে না। এখন এটা যে আপনার যে মূলত আহ, ইয়া দেখবেন, খালিদ ফারহান আছে, তারপরে হচ্ছে ওই যে ইয়া আছে, এদের আপনার স্পিচ গুলা দেখতে পারেন, হ্যাঁ, এরা কি বলে যে আপনি যদি একবারে এখনই এখনই এই মুহূর্তে যদি অর্থ উপার্জন মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়, তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য না। কারণ ফ্রিল্যান্সিং এ ধৈর্যর ব্যাপার আছে, কপালে লাকের ব্যাপার আছে, সব কিছুর ব্যাপার আছে। তো আপনি যদি হুম। এখনই দেখা যাচ্ছে যে আমার এই 2-4 মাস বা 6 মাস বা 5 মাস, 3 মাসের মধ্যে আমার অর্থ উপার্জন করতেই হবে, সেটা বাই হুক আর বাই কুক যেভাবেই হোক, তাহলে তার জন্য ফ্রিল্যান্সিং না। এটা কিন্তু সে প্রথমেই বলে দিয়েছে, হ্যাঁ, কারণ ফ্রিল্যান্সিং এর বিষয়টা এরকমই যে আমি এ মাসে 30,000 বা 50,000 ইনকাম করছি, পরের মাসে আমি নাও করতে পারি, আবার পরের মাসে আমার আইডি নাও থাকতে পারে। এটা আসলে অনেক কিছু ডিপেন্ড করে এটাতে, মানে এরকম যদি মনে হয় তাহলে আপনার এখানে স্টে করতে পারবেন না, হ্যাঁ, মানে জব টব এরকম কিছুতেই ট্রাই করতে হবে আর কি। জি ভাই, দারুণ হ্যাঁ, বলছেন। মানে মন মানসিকতা থাকতে হবে 6 মাস টু 36 মাস এইরকম। হ্যাঁ, মানে এটা তো বলছে যে আমার কিছু অর্থ উপার্জনের মানে চিন্তা ভাবনা যদি থাকে, তাহলে আমার অন্য পেশা চলে যেতে হবে, এটা সবার জন্য না। আমার দেখা যাচ্ছে আমার বাড়ি থেকে একটু চাপ কম, আমি আমার কিছুটা অন্য কোনো পেশায় আমি নিয়োজিত আছি, আমি একটা জব করতেছি, বা আমি তার পাশাপাশি একটু ট্রাই করতে থাকি, এটাতে কোনো সমস্যা নেই। বা আমার দিনে 1,000 টাকা আসতেছেই কোনো না কোনো ভাবে, তাহলে আমি রাতে একটু ট্রাই করতে থাকি, যদি আমি রাতে ট্রাই করে সফল হয়ে যাই, তারপর আমি কি করব, আমি ওই যে দিনেরটা ছেড়ে দিয়ে তখন আমি একবারে পার্ট টাইম মানে ফুল টাইম শুরু করে দেবো ফ্রিল্যান্সিং। এরকম ক্ষেত্রে আপনি আগাইতে পারবেন, কিন্তু যদি মনে হয় যে না আমার এখনই দরকার, সেই ক্ষেত্রে এটা করতে গেলে মুশকিল আর কি। হ্যাঁ, এটা আমার হচ্ছে সৎ পরামর্শ থাকবে, যদি এরকম হয় হ্যাঁ, তাহলে আপনি একটা জব সমস্যা নেই। টবের মধ্যে ঢুকে পড়েন। তারপরে আপনার এই যে যেহেতু স্কিল আছে, আপনি রাতে করে একটু করে ট্রাই করেন, রাতে করে একটু করে ট্রাই করেন, করতে করতে যদি হয়ে যায়, আপনি জবটা আমি আমি ছেড়ে দিয়ে এটা সেটাই করলেন। বলছিলাম আর কি, সেটাই বলছিলাম। আমি তো মূলত আপনাকে বলছিলাম যে আমি আপনার প্রায় 2018 সাল থেকে আমি ক্রিপ্টোকারেন্সির ভিতরে ঢুকে পড়ছিলাম, ইয়ারডপ ইয়ারডপের ভিতরে। তো তখন থেকে যদি আমি এখানে লেগে থাকতাম তো হ্যাঁ, 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 তাহলে সেটাই। মনে হয় এখন এখন পর্যন্ত ভালো একটা পজিশনে যেতে পারতাম। কিন্তু হ্যাঁ, আসলে সেটাই। ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটা হয়েছিল কি, তখন আবার আপনার 2018-17 সালে আপনার ওরকম তো ক্রিপ্টোকারেন্সি এরকম চাহিদা ছিল না। তখন আমাদের একটা ভালো একটা আর্নিং হতো। আমি ক্রিপ্টোকারেন্সি থেকেও ইয়ারডপ থেকেও প্রায় 12-13 হাজার ডলার মতো আর্নিং করে ফেলছিলাম। হ্যাঁ, সেটা কিন্তু তো এখন বুঝতেই মাঝখানে পারছি। এসে দেখি যে একদম
ইয়ে হয়ে গেল আপনার, গ্রাহক বেড়ে গেল, এরকম আর আগের মতো আর হয় না। তো এখন এটা আসলে রিজিকের ব্যাপার, রিজিকের ব্যাপারটাও আল্লাহর হাতে, কপালটাও আল্লাহর অবশ্যই। হাতে। এখন আমরা শুধু ট্রাই করতে পারি, এছাড়া কিছু না। ট্রাই করলে আল্লাহ এখন মনে করেন যদি আমাদের এটার মধ্যে রিজিক লিখে রাখে তাহলে হবে, না হলে হবে না। এই এই মানে এতটুকু বলা ছাড়া আমারও কিছু বলার না ভাই। কারণ যারা এই যে বলে যে কোর্স করতে করতে ইনকাম এই সেই, সেই ঘটনাও আমি জানি। তারা মনে করেন কোর্স করতে করতে টাকা নেয় 35,000 বা 30,000, দুইটা তিনটা অর্ডার ওই যে ম্যানুয়ালি নিয়ে এসে দিয়ে দেয়। তাদের লিঙ্ক করা থাকে, দিয়ে খাওয়ার তার কথা মানে ভাই, এখান থেকে হয়েছে। তো ওগুলো আসলে ওগুলো বোঝা যায়, এরকম। ওগুলো বোঝা যায় কিসের জন্য? আপনি যদি মনে করেন যে ক্লাস করে 50 জন, 50 জনের ভিতরে দুই দুই একজন কাজ পেতেই পারে, হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক। হ্যাঁ। কিন্তু 50 জনে তো আর পাবে না, কিন্তু ওদের কাছে ক্লাস করলে আপনি হ্যাঁ, 50 জনেই কাজ পাবে, ঠিক আছে। এটা হচ্ছে এরকম বিষয় থাকে। তো ওগুলা বিষয় আর না যায়, যেহেতু আমাদের আর টাইম নাই। এই যে 1 মিনিট 52 সেকেন্ড আছে, আমরা তাহলে ঠিক আজকের আছে মতো ভাই। ভাই এখানেই শেষ আমি করি হ্যাঁ। আমি মনে করি কি ভাই, যে আসলে ধৈর্য ধরে পরিশ্রম করে লেগে থাকতে হবে। হ্যাঁ সেটাই এখন, ওইটাই। কিন্তু সমস্যা তো থাকতেই পারে ভাই, তাই না? যে রিপন ভাইয়ের ফ্যামিলি আছে, একটা সমস্যা থাকতেই পারে। সেক্ষেত্রে ওনার হিসাব ওনার করতে হবে, আমাদের হিসাব আমাদের করতে হবে। মানে সবার কাছে সবার হিসাব আর কি আলাদা আলাদা না। এই জন্যে সবার চিন্তা, মানে চিন্তা চেতনা, এগুলা সবকিছু নিজের মতো করে সাজায় নিতে হবে। ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো এখানেই শেষ করি। ধন্যবাদ সবাইকে অংশগ্রহণ করার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।